পরিবার। এই পরিবারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় প্রতিহিংসার বশবর্তী হয়ে এই বয়সে জেলে পাঠানো হয়েছে। সুতরাং অগাস্ট মাসের জুলাই মাসের অভ্যুত্থান হঠাৎ আসা কোনো অভ্যুত্থান নয়। এই অভ্যুত্থানের পেছনে আপনার আমার অনেক দুঃসহ দিন, দুঃসহ রাত স্মৃতি আছে। আমাদের কি যে হাসিনা পলায় গেছে, চুপ করে আছে, কখন চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে গেলে কি জবাব দিতে হয় আমরা জানি। ইনশাআল্লাহ যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, বিএনপি 250-এর উপরে আসন নিয়ে আর এই জনপ্রিয়তা দেখে বহু লোক মনে করে যাদের 17 বছরে কেউ দেখে নাই, তারা মনে করে একটা পদ না করা যায়, একটা বাণিজ্য না করা যায়, একটা কমিটি না দেওয়া যায়, একটা নমিনেশন না কোনোভাবে কাউকে পাওয়া যায়। এইসব সুখের পাখি বসন্তের কোকিলদের 1 ইঞ্চি জমিও ব্রাহ্মণবাড়িয়ায় ছাড়া হবে না। সাবধান করে দেব ভাই আপনাদের সবাইকে, সবাই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, সজাগ থাকবেন। যে আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করতে বাধ্য করেছি, সেই আত্মত্যাগ যেন কোটি কয় সুবিধাবাদী স্বার্থান্বেষী মহলের কারণে কালিমালিপ্ত না হয়ে যায়। আমাদের রক্তের দাগ, আমাদের নির্যাতনের চিহ্ন, আমাদের মামলার হাজিরা, এই সকল কিছু যেন কোটি কয়েক কমিটিবাজের হাতে বন্দী না হয়ে যায়। বাংলাদেশে এখনো কোনো নির্বাচন অনুষ্ঠিত হয় না। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছিলেন, আগে ছিল দৃশ্যমান শত্রু, এখন অদৃশ্য শত্রু। হাসিনা পলায় গেছে, কিন্তু তার লেসপেন্সারটা কিন্তু রয়ে গেছে। সুতরাং কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে সেই লেসপেন্সারদের পুনর্বাসনের চেষ্টা করে, হুঁশিয়ার করে দেয়, সাবধান করে দেয়, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সেটা মেনে নেবে না। আমরা আগামী নির্বাচন যত দ্রুত সম্ভব তত দ্রুত দেবার জন্য দাবি জানাই। আমরা বিশ্বাস করি সংস্কার প্রয়োজন, আমরা বিশ্বাস করি সাংবিধানিক সংস্কার প্রয়োজন, আইনগত সংস্কার প্রয়োজন, বিচার বিভাগের সংস্কার প্রয়োজন, আমাদের নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। কিন্তু একই সঙ্গে আমরা এটাও বলতে চাই, সংস্কার সবচেয়ে বেশি ন্যায্য হয় যদি সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার হয়। সুতরাং আমি আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব যৌক্তিক সময়ের মধ্যে মানুষকে তার ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, বাংলাদেশের মানুষ ভোট পাগল মানুষ, বাংলাদেশের মানুষ 90 বছর 100 বছর বয়সে নাতির কাঁধে যা ভোট দিতে চলে যায়। সুতরাং বাংলাদেশের মানুষ